বুড়োদা মানে তরুণ কুমার আমার খুব প্রিয় বন্ধু দাদা ছিলেন। আমরা একসঙ্গে এই বাংলার গ্রামগঞ্জে দুজনে মিলে শ্রুতি নাটক করে বেড়াতাম, করতাম প্রচুর। আর যেতে যেতে বুড়োদা নানান রকমের গল্প করতেন। সেই গল্পের বেশিরভাগটাই ছিল দাদাকে নিয়ে, মহানায়ক উত্তম কুমারকে নিয়ে। তুমি একদিন একটা গল্প আমাকে বললেন। কোন একটা রবিবার সকালের দিকে বর্ধমানের প্রত্যন্ত অঞ্চল থেকে একটি ছেলে ময়রা স্ট্রিটের বাড়িতে এসেছে। বাচ্চা ছেলে, ক্লাস 8-এ পড়ে। তো ছেলেটি এসে বাইরের ঘরে শান্তনুবাবু ছিলেন, শান্তনুবাবুর সঙ্গে দেখা করলো। শান্তনুবাবু বলল, বলো কি ব্যাপার? বললো, দেখুন আমাদের গ্রামের একজন কাকু আমাকে এই ঠিকানাটা দিয়ে বলল যে তুই এখানে চলে যা রবিবার দেখে, তোর পড়াশুনোর খরচ এখান থেকে পেয়ে যাবি। শান্তনুবাবু খানিকক্ষণ ভাবলেন, ভেবে বললেন, সে তো বুঝলাম, কিন্তু তুমি হেডমাস্টার মশাইয়ের লেখা চিঠি এনেছো সঙ্গে করে? বলো, আগে না, আমি তো কোনো চিঠি আনিনি। বলো, তাহলে তো হবে না বাবু, তুমি আগামী সপ্তাহে মানে সামনের সপ্তাহে তোমাদের স্কুলের হেডমাস্টার মশাইয়ের একটি চিঠি নিয়ে চলে এসো, দেখি ব্যবস্থা করা যায় কিনা। কোন ক্লাসে পড়ো? আগে আমি তো ক্লাস 8-এ পড়ি, কিন্তু প্রশ্ন হলো সেটা হলো যে আগামী সপ্তাহে আপনি আসতে বলছেন, মা তো অনেক কষ্ট করে আজকের গাড়ি ভাড়াটা জোগাড় করে দিয়েছেন, সামনের সপ্তাহে আসার মতো গাড়ি ভাড়া বোধহয় মা দিতে পারবেন না। ভেতরের ঘর থেকে মহানায়ক এটা শুনছিলেন। তিনি শান্তনুবাবুকে ডেকে বললেন, শুনুন শান্তবাবু, আপনি ছেলেটিকে আমার কাছে পাঠান। বলে, হ্যাঁ দাদা, নিশ্চয়ই পাঠাচ্ছি। তো শান্তবাবু ছেলেটিকে উত্তম কুমারের কাছে পাঠিয়ে দিলেন। ও ঘরে গিয়ে ঢুকলো, পাশের ঘরে। বলো, তুমি কোন ক্লাসে পড়ো? বলো, আমি স্যার ক্লাস 8-এ পড়ি। তো তুমি সাহায্যের জন্য এখানে এসেছো, তোমাকে কে বললো যে এখানে এলে সাহায্য পাওয়া যায়? আসলে আমাদের গ্রামের একটি কাকু, আমার কাকু, সে একটা কাগজে এই ঠিকানাটা লিখে দিয়ে বললেন, যা হোক করে চলে যা, দেখবি কিছু একটা সাহায্য তুই পেয়ে যাবি। তো তোমার স্কুলের মাইনে কে দেয়? আগে আমার তো স্কুলে মাইনে লাগে না, আমি তো প্রতি বছর ফার্স্ট হই, তাই জন্য আমাকে মাইনেটা মুকুব করে দেওয়া হয়েছে, আমার মাইনে লাগে না। তো তোমার বাবা নেই? বলেন, না মানে হ্যাঁ আছে, বাবা আছেন, কিন্তু আমাদের সঙ্গে থাকেন না। আমার বাবা অন্য একটা মাকে বিয়ে করে অন্য জায়গায় চলে গেছেন, আর আমার মা আমার বাবার কাছে যেতে দেন না। বুঝলাম। তুমি আমাকে চেনো? আগে না, আপনাকে তুমি চিনি না। আমাকে কখনো কোথাও দেখোনি? বলো, না, আমি কখনো আপনাকে কোথাও দেখিনি। তবে আপনি কিন্তু দেখতে খুব সুন্দর। মহানায়ক মুচকি হাসলেন, মুচকি হেসে বললেন, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। বলে উনি ভেতরের ঘরে চলে গেলেন। মিনিট 2-3 পরে ফিরে এলেন, হাতে একটা খাম নিয়ে। খামটা ছেলেটিকে দিলেন, দিয়ে বললেন, এই নাও, আর এটা আলাদা কিছু টাকা আছে, এটা তুমি এখান থেকে বেরিয়ে গড়ির মোড়ে একটা দোকান থেকে পেট ভরে কিছু খেয়ে নিও, কেমন? আর এই টাকাটা দিয়ে তোমার এবছরটা চলে যাবে আশা করছি। তোমার মা কি করেন? আগে আমার মা তো ওই লোকের বাড়িতে বাসন মাজে, আর কখনো কখনো ধান ভেঙে দেন, সেই পয়সাতেই আমাদের চলে। আচ্ছা, তো ঠিক আছে, তুমি এখন এসো, এটা নিয়ে যাও, সাবধানে নিয়ে যাবে। আগামী বছর তোমার রেজাল্ট বেরুলে কিন্তু রেজাল্টটা নিয়ে আমার কাছে আবার আসবে। এই আসবে তো? আচ্ছা, হ্যাঁ, আর আমি কি আপনাকে একটা প্রণাম করতে? আরে ঠিক আছে, ঠিক আছে। তো ছেলেটি মহানায়ক উত্তম কুমারের পায়ে হাত দিয়ে প্রণাম করলো। বলো, আমি তাহলে আসি?
আমার রেজাল্ট বেরোলে আমি আবার আসবো। হুম, তুমি এসো। আমি বুড়োদার দিকে তাকালাম। বুড়োদা আমাকে বললেন, জানিস তো, এই আমার দাদা, এই আমার দাদা। তাকিয়ে দেখি বুড়োদার চোখ ছলছল করছে, দুফোঁটা জল চোখ থেকে গড়িয়ে এলো। আমার দাদা মানুষ ছিলেন না রে। আমার দাদা উত্তম কুমার। ঠিক আছে বুড়োদা, এরম করো না প্লিজ। চলো আমরা এগিয়ে চলি।